গায়ে দাগ লাগাবে, এটাও শুনে রেখে দে, জার্সি খুলে পিটিয়ে লাল করে দেখিয়ে দেবো। অত সহজ নয়, স্বাধীনতা হারের বাচ্চা বলে যাচ্ছি। আজকে তার প্রমাণ দেখো, এতক্ষণ পড়ার পরও বাসগুলো কিন্তু এখনো সরালো না। এটাই থেকে তোমরা শিক্ষা নাও, তোমরা স্বাধীন না পরাধীন তোমরা ভাবো। এইটা যখন আব্বাস সিদ্দিকী ভাবায়, আব্বাস সিদ্দিকী যখন চিৎকার করে, আজ এই থানার প্রশাসন সহ এই এলাকার মানুষের কাছে আমি জানতে চাই যে আমাদের কি ভারতবর্ষে অবদান নাই? সর্বপ্রথম নেতাজিকে তৎকালীন সময় 1 কোটি টাকা কে দিয়েছিল? সে একজন মোস্তফা আরবি জানে রহমতের গোলাম দিয়েছিল, হায়দ্রাবাদের নবাব দিয়েছিল। আমি যত ইউনিফর্মটাকে আমি সম্মান করি, এসেছেন যখন অবশ্যই তোমাকে শ্রদ্ধার সাথে কথা বলা দরকার। আমার পড়ার অধিকার আছে না নাই? আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি 72 বছরে হয়ে যে 73 বছর পড়ে গেল, তোমরা কি পেয়েছো বলো? এ মুসলমান বলো, একটা নবী দিবস করবে তার স্বাধীনতা পেয়েছো? আমি আজ তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাইছি, একটা নবী দিবস করবে, নবীর আগমনের মিলাদ করবে, তার স্বাধীনতা তোমরা পেয়েছো কি বলো? চলে বলো। আজকে তার প্রমাণ দেখো, এতক্ষণ পড়ার পরও বাসগুলো কিন্তু এখনো সরালো না। এটাই থেকে তোমরা শিক্ষা নাও, তোমরা স্বাধীন না পরাধীন তোমরা ভাবো। এইটা যখন আব্বাস সিদ্দিকী ভাবায়, আব্বাস সিদ্দিকী যখন চিৎকার করে, আজ এই থানার প্রশাসন সহ এই এলাকার মানুষের কাছে আমি জানতে চাই যে আমাদের কি ভারতবর্ষে অবদান নাই? সর্বপ্রথম নেতাজিকে তৎকালীন সময় 1 কোটি টাকা কে দিয়েছিল? সে একজন মোস্তফা আরবি জানে রহমতের গোলাম দিয়েছিল, হায়দ্রাবাদের নবাব দিয়েছিল। আজকে ভারত মা বলে চিৎকার করা হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র ভারত মা বলেছিল কাকে? সেই নবাবের মাকে বলেছিল, এটাই হলো ভারত মা। সে একজন মুসলমান। আজকে সেই মুসলমান তোমরা। আমি দোষ দেবো না মমতাকে, আমি দোষ দেবো না বুদ্ধদেবকে, আমি দোষ দেবো না অন্য কোন রাজনীতির দলকে, আমি দোষ দেবো তোমার সমাজে মুসলমান সেজে যারা দালালি করে বেড়াচ্ছে তারা। আর তোমরা নিজেরা দোষী, তোমরা নিজেরা এখনো নিজেদেরকে চিনতে শিখলে না, ভাবতে শিখলে না। 72 বছর ধরে তোমরা গোলামি করে করে আজকে গোলামিটাই তোমাদের পছন্দ হলো। আর তোমার নবী, আমার নবী, বিশ্ব মানুষ জাতির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এসে মানুষকে সর্বপ্রথম শিখিয়েছিল মানুষ মানুষের দাস নয়, মানুষ একমাত্র দাসত্ব করবে মহান রব্বুল আলামিনের। আজকে তোমরা মুসলমান দাবি করো, তোমরা মুসলমান দাবি করো, তোমরা আল্লাহর দাসত্ব করো, তোমরা তো মানুষের দাসত্ব করো। আজকে মানুষের দাসত্ব করছো বলেই তো তোমার নবীর মিলাদকে তোমরা মুখ খুলে বলতে পারো না। পারবে তোমরা কলিকাতার রাজপথে ঈদে মিলাদুন নবী জুলুস বার করতে? পারবে না তোমরা। তোমাদের ঘরে র‍্যাব নামিয়ে, পুলিশ নামিয়ে তোমাদের তাবলা ভিড় করে দেবে। আরে এরকম কুত্তার জীবন করার থেকে গলায় দড়ি দিয়ে তোরা মরে যা, আমি মনে করি মরে যা। পারবি আব্বাস সিদ্দিকীর মতো বলতে? পারবে? যদি পারো বেঁচে থাকো, আর নাই গলায় দড়ি দিয়ে মরে যাও। ভাবো মুসলমান, ভাবো এই ভারতবর্ষে আজকে হালটা কি বলো? আজকে এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে, এই পানিতে ভিজে আসছে, প্রশাসনকে বলার পরও প্রশাসন কেন করলো না? আজকে মানুষ খেপে গিয়ে পুরো একটা ভুল পদক্ষেপ নেবে, তখন আহলে সুন্নাত ওয়াল জামাতের গায়ে দাগ লাগাবে। এটাও শুনে রেখে দে, জার্সি খুলে পিটিয়ে লাল করে দেখিয়ে দেবো। অত সহজ নয়, স্বাধীনতা হারের বাচ্চা
বলে যাচ্ছি, এটা স্বাধীনতা ঘরের বাচ্চা বলে যাচ্ছি। তোদের বাপ দাদা দেশের জন্য কি করেছে জানি না। আমার বেটা যান মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা দেশের জন্য লড়েছে। আজকে সেই দাদা হুজুরের আওলাদ এখানে প্রোগ্রাম করতে এসেছে। আজকে ভিজে ভিজে মানুষগুলো কোথা কোথা থেকে এসছে, কেন লোকের ছাদে উঠতে হবে? এক ক্যামেরাম্যান শুধু আমাকে তুলছিস কেন? দেখা জনগণকে আজকে পশ্চিম বাংলায় মুসলমানদের উপরে মমতা সরকারের পুলিশ কিভাবে অত্যাচার করছে। দেখা দেখ লোকগুলো উপরে কেন কেন এবার পারমিশন নেওয়া হয়েছে, প্রোগ্রাম হবে। এ দেশ আমার, এ সম্পত্তি আমার, এ জায়গা আমার। এ দেশের নাগরিক কেন বসতে পারবে না? কেন ঈদে মিলাদুন্নবী করতে পারবে না? কেন এদের অত্যাচার করা হবে? কেন এদের অধিকার দেওয়া হবে না? দল লোক জায়গা নেই বলে আজকে বাস উঠেছে, লোক জায়গা নেই বলে তাদের ছাদ উঠেছে। কেন এই বাসগুলো সরানো হলো না? কেন এর কৈফিয়ত দিতে হবে? এক কৈফিয়ত দিতে হবে না, দিতে হবে না, দিতে হবে। আজও পৃথিবীতে যুবক যুবতীরা কোটি কোটি মুসলমান হচ্ছে। আজও অহংকার নয়, শুকরিয়া আদায় করে বলছি, আব্বাস সিদ্দিকীর মতো কোন নেতাকে দেখে লোক মুসলমান হয়নি, কোন ইমাম মোল্লা মলি সাহেবকে দেখে লোক মুসলমান হয়নি। আজ আমেরিকার বুকে শিক্ষিত সমাজ, যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলেছিল আমার আমেরিকাতে মুসলমান ঢুকতে দেব না, সেই আমেরিকার বুকে আজকে রাষ্ট্রপতি আমার আল্লাহ মুসলমানকে বানিয়ে দিয়েছে। ভাইরা আমার, সেই আমেরিকাতে যুবক যুবতীরা, স্কুলের ছাত্র নজওয়ানেরা তারা মোস্তফা জানের রহমতের জীবনী পড়ছে, আদর্শ পড়ছে, লাইফ স্টাইল পড়ছে, কোরআন পড়ছে, পড়ে তারা দেখছে একমাত্র বাঁচার রাস্তা, একমাত্র মুক্তির রাস্তা, সেটা হলো মুহাম্মদ রাসূলের উসওয়াতুল হাসানা, উত্তম চরিত্র, উত্তম আখলাক, উত্তম ব্যবহার। একমাত্র বাঁচার রাস্তা হলো হুদাল লিন্নাস, সেটা হলো মনুষ্য জাতির জন্য মহান স্রষ্টার পক্ষ থেকে এসেছে, সেটা হলো আল কোরআন। ঠিক না বেঠি? আরো জোরে বলুন ঠিক না বেঠি? কথা বুঝে আসছে? তাই আজ তারা দলে দলে মুসলমান হচ্ছে, কিন্তু আমাদের ঘরে ভালো ব্যবহার করা দরকার আছে না, ভালো আখলাক করা দরকার আছে না? ঠিক না বেটি? যত হোক আমি যত হোক এই ইউনিফর্মটাকে আমি সম্মান করি। এসেছেন যখন অবশ্যই তোমাকে শ্রদ্ধার সাথে কথা বলা দরকার। আমার কথা আপনারা শুনতে ভাইজান বলে মানেন তো? আমি যেদিকে বলবো সেদিকে শুনবেন। সাহেব একটা সুন্দর কথা বলে, আমি বললাম যে প্রশাসনরা কখনো কখনো নাচার হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমাদের উচিত প্রশাসনদের সাথ দেওয়া, ঠিক না বেটি? আমি বারাসাতে প্রোগ্রাম করেছিল, 90 লক্ষ লোক জড়ো করে, 90,000 লোক বারাসাত টাউনে জড়ো করেছিলাম। বড় সুনাম করেছিল যে আপনি যথেষ্ট হেল্প করেছেন। আজ চাই তিনি যখন নিজে থেকে আগিয়ে এসে বলেছে যে সাহেব উপর থেকে একটু সমস্যা, কথা বুঝাচ্ছে, আমি অত খুলে বলতে চাইছি না, রাস্তাটা ক্লিয়ার করতে ওই দিকে চলে যান, রাস্তাটা ক্লিয়ার করে দিয়ে চলে যান। যারা ভালোবাসেন আমার কথা শুনবেন, যদি এর মধ্যে ঢুকে কেউ ফিতনা লাগাতে চান আলাদা কথা, যারা ভালোবাসেন এইটাই প্রমাণ করে যান যে আগামী দিন আব্বাস সিদ্দিকীর কথাতে আমরা হ্যাঁ বলবো না বলবো, ঠিক না বেটি? এটাই প্রমাণ করে দেবো আমরা কোন রাজনীতি দলের হাতের পুতুল হতে চাই না। আমরা নবীর বাচ্চাদের সাথে দুনিয়ায় থাকবো, আখিরাতেও জান্নাতে থাকবো। চলো বলুন সুবহানাল্লাহ। আমার প্রশাসন ভাই যখন তিনি বলেছেন আমাদের একটু সহযোগিতা, অবশ্যই সহযোগিতা করব, কারণ তিনি আমার দেশের সম্পদ, আমার দেশের গৌরব, তার ইউনিফর্মকে আমি সম্মান করি। তাই আপনারা রাস্তা ক্লিয়ার করুন, যাও কয়েকজন ভলেন্টিয়ার চলে যাও, আপনারা দ্রুত রাস্তাটাকে ক্লিয়ার করে ডান দিকে সরে যান। সবাই একটু উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান, একটু রসুলকে সালাম দেবো। উঠে দাঁড়ান সবাই, সবাই উঠে দাঁড়ান, একটু ডান দিকে চাবেন, সবাই এক কদম করে ডান দিক চাবেন, সবাই ডান দিক চাবেন, সবাই ডান দিক চাবেন।
রাস্তা ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার। আমরা রাস্তা বন্ধের পক্ষে না বিপক্ষে? আমরা রাস্তা বন্ধের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? আমার সংবিধান কিন্তু আমাকে কি বলেছে জানেন? আমার সংবিধান বলেছে আপনার উপরে যখন বেইনসাফি হবে আপনি রাস্তায় নামতে পারেন, 1 ঘন্টা কারো ক্ষমতা নেই আপনাকে ছুতে পারে, তারপরে আপনার উপরে তারা আইনি ব্যবস্থা নিতে পারে। কথা বুঝছেন না, বোঝেন না? আমি সংবিধান পড়ি, জানি, বুঝি, কিন্তু আজ আমরা রাস্তা বন্ধ করেছিলাম কি? কেন করেছিলাম? না, বন্ধ করা হয়নি। কেন? জায়গা